এবারও হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে ওই বন্দুক হামলা হয়। তবে সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। তিনি শিক্ষক ও গেম ডেভেলপার। দৃশ্যপট ওয়াশিংটন ডিসির হিলটন হোটেল। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে উপস্থিত তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ কর্মকর্তারা। হঠাৎই হোটেলের লবিতে সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে শুরু হয় আকস্মিক গোলাগুলি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান প্রেসিডেন্ট। সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেট প্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে যান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে হামলাকারী কোল থমাস অ্যালেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ও স্টেট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নেন এই যুবক। ওয়াশিংটনের পুলিশ প্রধান জানিয়েছেন, আটকের সময় অ্যালেনের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল একে অত্যন্ত গুরুতর হামলা বলে আখ্যা দিয়েছেন। এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। অভিযুক্তকে একজন লোন উলফ বা একক আক্রমণকারী হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। এই হামলার পিছনে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ইরান ইস্যুর কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়। এসব বিষয় খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। হামলার পর নৈশভোজ তাৎক্ষণিকভাবে বাতিল করা হলেও আগামী ৩০ দিনের মধ্যে তা পুনরায় আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে পুরো ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বের নজর এখন হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।